মোজার ওপর মাসাহ করার শুদ্ধ পদ্ধতি হচ্ছে 2 হাত আমরা পানি দিয়ে ধৌত করলাম, মানে পানি দিয়ে দিলাম, 2 হাতে পানি নিলাম। 2 হাতে পানি নেওয়ার পর 2 পায়ের ওপর 2 হাত রাখবো। ডান হাত ডান পায়ের ওপর, বাম হাত বাম পায়ের ওপর। আঙুল দিক থেকে নিয়ে ওপর দিকে নিয়ে আসবো, আঙুলগুলো হালকা হালকা ফাঁকা রাখবো এবং ওপর দিকে নিয়ে আসবো একবার, বারবার নয়। এটা হচ্ছে সবথেকে সঠিক পদ্ধতি। তাহলে মোজার ওপর মাসাহ করার সঠিক পদ্ধতি হচ্ছে আপনি প্রথমে হাতে পানি নেবেন, তারপরে ডান পা এর ওপর আপনি ডান হাত, বাম পায়ের ওপর বাম হাত, তারপর উপর দিকে একবার তুলবেন, যথেষ্ট। আমরা অনেকে আবার কি করি, এখানে আমরা অনেকেই ডান হাত দিয়ে 2 পায়েরই মাসাহ করে ফেলি। পানি নিলাম, ডান পায়েরও করলাম, বাম পায়েরও করলাম। অনেকে আবার 2 হাত দিয়ে পানি নিলাম, পানি নেওয়ার পরে ডান পাটা 2 হাত দিয়ে, আবার বাম পাটাও 2 হাত দিয়ে। অনেকে আছি আবার প্রথমে আমরা কি করি, পানি নিলাম, পানি নেওয়ার পরে পুরো পা একদম ওপরটা নয়, ওপর নিচে একদম পুরো মাসাহ করে ফেললাম না, শুধুমাত্র ওপর মাসাহ করতে হবে, শুধুমাত্র ওপর মাসাহ করতে হবে, সব দিকটা না। বোঝা গেল? শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মোজার যে অংশে মাসাহ করতে হবে সেটি হচ্ছে ওপরের অংশ। শুধু পায়ের আঙুল দিক থেকে নিয়ে পায়ের উপর দিক পর্যন্ত শুধু টেনে আনবে, আর এটা শুধুমাত্র একবার করবে। ডান হাত ডান পায়ের ওপর, বাম হাত বাম পায়ের ওপর একসাথে টেনে ফেলবে। এটাই হচ্ছে সঠিক এবং হাদিস থেকে বা সুন্নত থেকে বাহ্যিকভাবে এটাই বোঝা যায়। তিনি আরও বলেন, শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, যে অনেকেই বলে বাহ্যিক দৃষ্টিতে মোজার ওপর মাসাহ না করে নিচে মাসাহ করা তো উত্তম, কারণ ময়লা উপরে লাগে না নিচে, নিচে লাগে। তো এর উত্তর কি দিবেন? প্রথম হচ্ছে যে আমাদের শরীয়ত আকাল বা বিবেক বুদ্ধি দিয়ে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা করেছেন, সেটাই হচ্ছে আমাদের শরীয়ত। ওই জন্য শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এ বিষয়ে আমরা ভাবনা চিন্তা করে দেখেছি যে মোজার ওপরে মাসাহ করাটাই বেশি যুক্তিযুক্ত এবং বিবেক সম্পন্ন, কারণ এটা হচ্ছে পবিত্রতা অর্জন নয়, বরং এটা হচ্ছে ইবাদত। যে আমরা পা মাসাহ করছি মানে পাকে একদম ধুয়ে ফেলছি না, এটা হচ্ছে ইবাদত। ফলে ইবাদতের ক্ষেত্রে যেভাবে হুকুম এসেছে সেভাবেই করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কেউ যদি মোজার নিচে মাসাহ করে তাহলে নিচে পানি লেগে যাবে কি লাগবে না? মোজাটা ভিজে যাবে। আর মোজা যদি ভিজে যায় আর ওই ভিজে মোজা নিয়ে যদি আপনি মসজিদে হাঁটেন তাহলে নোংরা কোথায় লাগবে? মোজাতে তো নোংরা আরও লেগে যাবে, মোজাতে নোংরা লেগে যাবে না? আপনি ভিজে হাত মোজার নিচের দিকে মাসাহ করে নিলেন, এখানে ভিজে গেল, যেটুকুই ভিজবে সেই ভিজের কারণে মোজার নিচে বেশি ময়লা লাগবে। যদি ওপরে মাসাহ করি তার থেকে মোজা ময়লা লেগে যাবে বেশি। তার জন্য শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে উপরে মাসাহ করাটাই বেশি বিবেক বুদ্ধি এবং যুক্তিসঙ্গত, কারণ নিচে যদি মাসাহ করি তাহলে নিচে ভিজে যাবে এবং নিচেটা ভিজে গেলে ময়লা বেশি লাগবে।